দেখবে তোমার নিজের ছেলে তোমার নেই, কিন্তু ওদের তুমি যে ছেলে বলে কাছে টেনে নিয়েছ, শ্মশানে আগুন দেওয়ার মতো হাজার হাজার ওই গ্রামের ছেলেরা গিয়ে তোমার সদ্গতি করে আসবে, তোমার স্বার্থ শান্তি পর্যন্ত গ্রামের মানুষ করে দিয়ে আসবে। তাই জীবনে কোনোদিন ছেলের কথা ভেবো না। তাহলে এত টাকা পয়সা আমি মন্দির করব, জমিদার বলল আমি মন্দির করব, কাশী গ্রামে তিনি একটা মন্দির করলো, মন্দিরে কাকে প্রতিষ্ঠিত করলো? শঙ্কর ভগবান শিবজিকে প্রতিষ্ঠিত করলো। ভগবান দুটো, একটা হচ্ছে কৃষ্ণ ভগবান আর একটা হচ্ছে শঙ্কর ভগবান। শিবজিকেও আমরা ভগবান বলে থাকি। তাহলে কৃষ্ণ ভগবান বৃন্দাবনে রয়ে গেল, কাশীতে শিবজিকে প্রতিষ্ঠিত করলো, তিনি হলেন শঙ্কর ভগবান। হলো? এবার বলুন, শিবের মন্দিরে গিয়ে কার নামে জয়ধ্বনি দিতে হয়? এগুলোই আমরা সবচেয়ে বেশি ভুল করি। শিবের মন্দিরে গিয়ে কোনোদিন শিবের নামে জয় মায়েরা দেবেন না। শিবের মন্দিরে গিয়ে আপনি হাতে তালি দিয়ে হরিনাম করবেন। যদি বলেন কেন? কারণ শিব হচ্ছে পরম একজন কৃষ্ণ ভক্ত, পরম একজন হরি ভক্ত। শিব পরম কৃষ্ণ ভক্ত, পরম হরি ভক্ত। এবার ওদের কাছে হরিনাম করলে ওরা পরম আনন্দ পাবে। বাস্তবে কি? বাস্তবে মেদিনীপুরে অনেক বৈষ্ণব আছে যেখানে হরিনাম হয় 5 কিলোমিটার হেঁটে হেঁটে তারা হরিবাসরে বসে। তাহলে একজন বৈষ্ণব কি শুনতে চায়? হরি কথা শুনতে চায়, হরি নাম শুনতে চায়। আর সেই বৈষ্ণবের কাছে গিয়ে যদি ওই ছিচি ননি গান করবো, শুনবে? শুনবে না? তাহলে পরম বৈষ্ণব শিব, শিবের কাছে কৃষ্ণ নাম করলে তবে শিবের আনন্দ হয়। কিন্তু এটা মানুষ বোঝে না। সবচেয়ে অপমানিত দেবতা ভাই দেখবেন শিবজি, সবচেয়ে অপমানিত দেবতা। শিবজির কোনোদিন কেউ ভক্তি করে পুজো করে না। আপনাদের মেদিনীপুরে কেমন পুজো হয় জানি না, আমাদের ওদিকে শিবের মাথায় জল দিতে যাচ্ছে 10 কিলোমিটার হেঁটে হেঁটে। এক হাতে বাঁক আছে আর অন্য হাতে বিড়ি আছে। এক হাতে বাঁক, অন্য হাতে বিড়ি। ওরাই স্রোত তুলছে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। ওটা না, বাবার যদি টেম্পার হতো ওদের বাঁক থাকতো, ওদের বাঁক ভেঙে পুড়িয়ে দিত। টেম্পার নেই বলি ওকে যা ইচ্ছা তাই বলে। শিব নাকি মদ খায়, বিড়ি খায়, গাঁজা খায়। আমি একজনকে বলেছি, তুই শিবের মাথায় জল দিতে যাচ্ছিস, বিড়ি খাচ্ছিস কেন? এরা বলে কেন শিবজি মদ গাঁজা খায়, আমরা তো বিড়িতে চালাচ্ছি। ভেবেছেন এরা কোনোদিন শিবের কৃপা পাবে? আমি বলেছিলাম, শোন, 10 কিলোমিটার হেঁটে হেঁটে শিবের মাথায় জল দিতে যাচ্ছিস, কোনোদিন নিজের বাপ মার চান করার জন্য 2 বালতি জল তুলেছিস? কি নিজের বাবা মা চান করবে জল তুলেছিস? বলে ওটা তোলা হয়নি। বলে আগে নিজের বাপ মার জল তোল, তারপরে শিবের মাথায় জল দিতে যাবে। ঘরের ভগবানকে পেটে লাথি মেরে চুলের মুঠি ধরে বার করে দিয়ে 10 কিলোমিটার কেন 1000 কিলোমিটার ছুটে গিয়েও শিবের মাথায় জল দিলে কোনোদিন শিবের কৃপা তোরা পাবি না। আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে একদিন তুই জল না তুলতে পারলেও শিব ছুটে আসবে তোর বাবা মার জন্য জল তোলার। তাই শিবের মন্দিরে কৃষ্ণ নাম করতে হয়। তাহলে এটা ধরুন কাশী, আর এই কাশীতে শিবের মন্দির। আমি ধরুন পূজারী ব্রাহ্মণ, আপনারা এসেছেন মন্দিরে, তাহলে এখানে একটু শিবের মন্দিরে কৃষ্ণ নাম করা যাবে কি? করা যাবে? সমস্যা নেই তো কিছু? চল, কৃষ্ণকে